আমার জীবনে ইলা কঠিন কোন দিন গেছে না যে আমার মার ভাত ধরতে জেলা কেনে বলে তার মা বাবার খেদমত কোনোদিন করছে না, মারে কদম বুঝি করছে না। কথাটা বুঝছেননি? তার মার ভাত ধরা না, তোর মার ভাত ধরা কোনটা কোন ব্যাপার আছে? মার ভাত ধরা জি ফার মাঝে তোরা বরকত আছে। যে রসুল পাগলা ফরমাইছেন মান কাব্বালা রিজলা উম্মিহি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ। যে আওলাদে মার ভাও চুমি বই আওলাদে যেমন বেহেশতের চৌকাঠ চুমি লাইগাও। আমি তোমার কোলে লইছি তেনা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হযরত শামা, আমি তোমার কোলে লইছি, তুমি তো অত বড় হইছো। এই সময় যে তাই কোলে লইতা, পিঠিত লইতা, কবিতা গাইতা মুহাম্মাদুন আখি লাইসা মিন নাসলি আবি ওয়া উম্মি ইয়া রাব্বি আবকি আখি মুহাম্মাদা হাত্তা রাহু ইয়াফিয়ান ওয়া আমরাদা সুম্মা রাহু সাইয়্যিদান ওয়া মুসাওয়াদা। ইতমিনার সাথে কিছু খোয়ার আল্লাহ তৌফিক দিন কইমু। মকসদ সময় জিকির করিয়া এখন দোয়ার টাইম, কারণ এই সময় বড় মকবুল। এই সময় যারা আরো রয়েছেন আমার পিছনে ওলামায়ে কেরাম হলাইবা তোরা তোরা আলোচনা করিয়া দোয়া করবা। আমরা মকসদ সময় জিকির করি যাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন কেরাম সামিনে আযম, আমরা যে আজকে কেন বইছি, আমরা এই বয়াল ফজিলত সম্পর্কে হাদিসে কুদসি আল্লাহ কইলা ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাজালিসিনা ফিহা। আমার জিকিরের উদ্দেশ্যে এক জায়গায় জমাইয়া বইলে আল্লাহ কইন যে এরারে মহব্বত করা আমার লাগি ওয়াজিব। আল্লাহ মানুষের মায়া করে, মানুষের খাজি আল্লাহ মায়া করে। যেমন আল্লাহর রহমত আমরা পাইতে হইলে এক বড় পদ্ধতি হইল রসুল পাক ফরমাইছেন ইরহাম তুরহাম, দয়া করো দয়া পাইবে। ইরহামু মান ফিল আরদে ইয়ারহামকুম মান ফিস সামা। দুনিয়ার যারা আছেন এর উপরে তুমি দয়া করো, আল্লাহ তোমার তরফে দয়া করো। এই দয়া মানুষের ভিতরে থাকলে মানুষে আল্লাহর দয়া এটা নিয়ে আনতে পারে। আল্লাহর মায়ার মানুষের লগে মহব্বত আল্লাহর মায়ার মানুষের করলেও আল্লাহর দয়া আপনার পাওয়া যায়। এর লাগি দেখা হয় ইন্দা জিক্রে আউলিয়া ইল্লাহি তানজিলুর রহমা।
আল্লাহর ওলি হল আলোচনা করলে আল্লাহর রহমত নাজিল হয়। এই রহমত বড় সুন্দর একটা কবিতা শহীদ মুফতি আমিউল এহসান সাহেব রহমতুল্লাহ আলাইহি তারিখ ইসলাম লেখছেন, নগমায়ে আলে মুস্তফা জাজিবে লুৎফে জিলমিনান বাইসে হুসনে খাতেমা জজবায়ে ইশকে पंजतन। এই নগমায়ে আলে মুস্তফা জাজিবে লুৎফে জিলমিনান রসুল পাক ইসলামর পরিবারের তারিফে জাজিবে লুৎফে জিলমিনা আল্লাহর দয়ারে টানিয়া নামাইতে পারে। আল্লাহর দয়ারে আমরা লাগি দয়াল মুস্তাহিক বানাইতে পারে আমরা। আর একটা করে যে খাতেমা বিল খয়ের নসিব আর একটা ভালো ব্যবস্থা। এই মহব্বত আর আদাওয়াত যে জিনিস, এই মহব্বত আদাওয়াত যে এটার একটা ইতিহাস আছে, যে মানব জাতির যে মানব জাতির বাপ হইলে আমরা আদম আলা নবীন আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম যে সৃষ্টি করার পরে শয়তানর আদম আলাইহিস সালামের লগে আদাওয়াতি বৈধ হইল, শ্রদ্ধা করল না, তার লগে মহব্বত পয়দা হইল না। এই মহব্বত যে পয়দা হইল না, এরপর থেকেও একটা আপনার উসুল হয়ে গেল যে আল্লাহর মহবুব বন্দার লগে যার মহব্বতর সম্পর্ক নাই এ শয়তানের দূষর। আল্লাহ মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। এই মহব্বত আর আদাওয়াত, আমি একটা হাদিস আপনারা কইলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ আসলা, মারওয়ানে তানে দেখবা লাই গেল, গিয়া তান প্রশংসা করলো। আর মারওয়ানে কইলা যে আবু হুরায়রা তোমার জীবনটা বড় সুন্দর, কিন্তু তোমার জীবনে একটা ভুল আছে। এই ভুলটা হইল যে তুমি হাসান আর হুসেন রে বড় মায়া করো। অসুস্থ মানুষ আরাম করছো, উঠিয়া বই গেছে। কইলারে মারওয়ান, আমি যে এরানে মায়া করি এমনে করি না। একদিন ঘটনা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গরো খান্দনের আওয়াজ শুনলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিলা, বাচ্চেন তোর খান্দন শুনিয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইলাম, মা গো ফাতেমা, আমার বাচ্চেন তোর তুমি এখানে খান্দাও। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা যে আব্বা, আমার ঘরে খাওয়ার পানি নাই, আমার বাচ্চেনতে পানির পিয়াসে খান্দিরা। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা কইন যে আমার বাচ্চেনতে পানির পিয়াসে খান্দিরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চেষ্টা করলা, হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুরে কুলো লইলা, চেষ্টা করলা যে ঠান্ডা করা যায় কিনা, কিন্তু কোনো অবস্থায়ও খান্দন বন্ধ করলা না। এরপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্বা মুবারক হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মাঝে ডাললা, চুষিয়া খাইলা, পানির তৃষ্ণা মিটলো, খান্দন বন্ধ হইল। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ঠিক অনুরূপ ভাবে জিব্বা চুষিয়া খাওয়াইলা, তাই ঠান্ডা হয়ে গেল। আগে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারওয়ান দেখেন, মারওয়ান, আমি এরারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যারারে এত মহব্বত করছেন, আমি এখানে মায়া করতাম না। এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই আওলাদ হলোর লগে যে মহব্বত আদাওতি, এই আদাওতি বহুত ফুরানা। আর সারা দুনিয়ার ওয়ালায়াতির মরকজ হইলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবশ্য হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমেও তরিকার সিলসিলা আছে, কিন্তু মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি মকতুবাত শরীফ লেখছেন
যে কুল জাহানোর ওলি অকলর ওলায়তির মরকজ হজরত সৈয়দনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আছেন ইমামে হাসান, ইমামে হুসেন, মা ফাতেমা। এর একটা কারণও আছে। রসুল পাক এই 5 জন রে 6 জন সহ তাই সাদ্দরের ভিতরে দাখিল হইয়া কইসলা হাউলা ইয়ালে বাইতি, এরা আমার পরিবার। আর আল্লাহ এরারে আর সার্টিফিকেট দিচ্ছেন যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিসালাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। এরার বাতিন রে, জাহির বাতিন রে আল্লাহ এমনভাবে পাক করছেন যেটা পাক করার মতো করছেন এরা। যার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে মা ফাতেমা, হযরত ইমামে হাসান, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা শরীক আছেন। এটা আমার কথা নাই, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মকতুবাত শরীফের মাঝে লেখছে। এই অথচ দেখা যায় যে উম্মতের মাঝে এক বড় গ্রুপ যারা আহলে বাইতের সঙ্গে আদাওয়াতি, আহলে বাইতের সঙ্গে তারা আদাওয়াতি পয়দা হয়েছে। কিন্তু সমস্ত দুনিয়ার ওলি আল্লাহ বুজুর্গ হল যারা সারা আহলে বাইতে আতহারের বড় আশিক, সাদাতর বড় মতকিদ আশিক, এই যেটা মানুষের মহব্বত, এই মহব্বত যে সময় খাঁটি আল্লাহর বাস্তে হয়, এই মহব্বতটা তো আল্লাহর মহব্বত হয়ে যায়। আমরা লাগি যে মহব্বত আমরা পরস্পরের মাঝে, এই মহব্বত বৈধ হইতে হইলে কয়েকটা জিনিসের দরকার আছে। আমরাও একজন আরেকজনের লগে মহব্বত পয়দা হওয়া দরকার। রাসূল পাক ফরমাইলেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। তুমি দেন মুমিন নই ব্যস্ত হইতে পারতে না, মুমিন নইয়া একজনে আরেকজনকে মুমিন হইতে পারতে না, একজনে আরেকজনকে মহব্বত না করলে আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম তাওয়াতুম আফশুস সালামা বাইনাকুম। তোমার তান মহব্বত পয়দা হইতে হইলে আমি একটা পদ্ধতি তোমার তান দেখই দিই, আফশুস সালামা বাইনাকুম। তুমি যেন একজনে আরেকজনে দেখলে সালাম দিও। আমরা সালাম আরবে আজমে একজন একজন দেখা হইলে আমরা আসসালামু আলাইকুম, সাধারণত আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তখন হই না। এই ওয়াজও লাগলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হওয়া হয়, যেহেতু এটা যে তখন একবার হওয়া হয়। সালামটা তো এমন বেশি প্রচলিত জিনিস যেটা আমরা কিতাবও পড়লে দেখি যে সালাম আপনার একজন মানুষের লোকে দেখা হয়েছে, আরো সামান্য গ্যাপ পড়ছে, এর বাদে আবার দেখা হইলে আবার সালাম করতে। একজন সাক্ষাৎ হইছে, সালাম করলা, একজন মানুষের বিদায় হইতেও সালাম করিয়া বিদায় হইতে। আপনারা শুনুন রাখুন যে এক জায়গা থেকে যাওয়ার সময় সালাম করিয়া যাইতা। রাসূল পাক ফরমাইছেন এটার গুরুত্ব ফয়লা করে সালাম থেকে একটু কম না, যাওয়ার সময় সালাম করিয়া যাইতা। এই সালাম মহব্বত পয়দা হয়, এই সালামে মহব্বত পয়দা হয়। মহব্বত যে পয়দা হয়, আর এটা একটা পদ্ধতি, আর বহু জিনিস আছে মানুষের মাঝে মহব্বত পয়দা হইবে। এর মাঝে আমরা রাসূল পাক ফরমাইছেন যে তুমি তাই ইলা মানুষের লোকে দুস্তি করিও না যে তোমার স্বার্থ বুঝে না। যে মানুষে অন্য স্বার্থ বুঝে না, এই মানুষ ভালো মানুষ নয়। অন্য স্বার্থ রাসূল পাক ফরমায় ওয়া ইউহিব্বা লিআখিকা মা ইউহিব্বু লিনাফসিক। তোমার লাগি যেটা ভালো মনে করো, তোমার ভাই মুমিনের লাগি ওইটা ভালো মনে করো, এটা পছন্দ করিও। এটা এও হয়তো এটার লাগি তুমি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সমালোচনা করলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন তুমি আমার সমালোচনা করলে, কিন্তু আল্লাহ বেশক আমার মাঝে 3টা ভালো গুণ আছে। এর মাঝে একটা হইল যে আমি যে কোনো মানুষে যদি শুনি আমি কোনো এলাকা যে কোনো ন্যায়পরায়ণ শাসক তাই নিজ জায়গায় শাসন করলা, এই এলাকাটা আমার না হইলেও
আমি খুশি হই, কারণ হইল যে ইনোর মানুষ শান্তিতে আসে। যেমন আমরা মুসলমান, দুনিয়ার যে কোনো জায়গায় মুসলমান, যে কোনো মুসলমান আরামে আসেন, শান্তিতে আসেন, আমরা তো খুশি হই। আমরা কোনো বিজয় খবর পাইলে আমরা খুশি হই, আমরা কোনো মানুষের বালা শুনলে খুশি হই, খুশি হইতাম। আরেকটা হইল কোন জায়গায় মেঘ দিলে আমি যদি শুনি আমার এলাকা না হইলেও আমি খুশি হই, কারণ হইল যে এই এলাকার মানুষের ফসল হইব, তারা খাইবা। আরেকটা কিটা যারটা হই মনে করি অন্যর বালা দেখলে আমি খুশি। আমরা সার্কেল হইতা যে তুমি দেন অন্যর বালাই চেষ্টা করি, অন্যর বালাই খেয়াল রাখি, দেখলে খুশি। এটা বহুত বড় গুণ, অন্যর বালাই। যে বালাই দেখতে পারে না, অন্য কোনো মানুষের উফরে দিয়ে উঠতে দেয় না, অন্য মানুষের উড়ে দিয়ে উঠতে দেয় না। গোটারগামী হুজুরে একটা কথা কইছিল, কথাটা যদিও আমি না ছোটবেলা আছিল কিন্তু কইলাম। গোটারগামী হুজুরে কইলা যে আমরা তো সাব তো সাব, যে সাবে আমরা ফড়াইছি, এর বাদে আমরা চাকরি করতাম কিলা এও চিন্তা তেন করছেন, মাদ্রাসা করছেন, বিভিন্নভাবে খেদমতের পথ খুলিয়েছে। এরপরে আমরা সচ্ছলভাবে চলতাম কিলা এও চিন্তা তেন করছেন। প্রায় কইতা তাই যে আমার সাবলা খান ও তো এহসান পরওয়ার কোনো মানুষ আমি দেখছি না। এহসান পরওয়ার ওটা তৈল যে কৃতজ্ঞ কেউ কোনো, যেমন আমরা বারবার তার নাম হয় মদিসা বজু, কোনো সময় না ইয়া কোনো কিতাব আনিয়ে তাই আনিয়ে দিলে বড় খুশি হইতা। মহিল গেলে হইতা যে আমার মদিসাবে ও কিতাবটা নিয়ে দিছে, যে বা অন্য কেউ কিছু নিয়ে দিলে ইয়াদ হতা। আমরা যে এই অভ্যাস আমরা না থাকার কারণে কোনো উস্তাদের এহসান আমরা মা বাবার এহসান আমরা রসুল পাক ইসলাম দেখে ছোটবেলা যদি কোনো এহসান করে এই এহসানটা তাই বলতে না। একটা ঘটনা, যে সময় রসুল পাকলাম তাইফ তশরিফ নিলা, আর তাইফর এরা কাফির হলে আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত মফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোক বেয়াদবি করলো, জুলুম করলো, পাথর নিক্ষেপ করলো, জখমি করলো। তাইফ থেকে ঘুরিয়ে আইলা মক্কা শরীফের কাফির হলে বয়কট করলা যে মোহাম্মদ রে আমরা মক্কা ঢুকতে দিতাম না। নাউজুবিল্লাহ। কিন্তু একজন বিবেকবান মানুষ, মুসলমান নাই কিন্তু একজন মানুষ যে তার মানে মানবতা আছে, মুতিবিনে আদি তাই শুনিয়া তান বড় দুঃখ লাগলো যে এত ভালো একজন মানুষ আর তারা হল মক্কা শরীফ ঢুকতে দিত না। ছেলে হলরে কইলা যে তুমি তাই অস্ত্রে শস্ত্রে সজ্জিত, আমরা মক্কা শরীফ আমরা হরম শরীফ যাইমু, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ ইসলাম রে আমরা নিরাপত্তা দিলাম। রসুলে বাগলাম মক্কা শরীফে ঢুকলা, তওয়াফ করলা। আবু জেহেলে জিজ্ঞাইল যে এন রেখে নিরাপত্তা দিছে, বলে মুতিবিনা দিয়ে নিরাপত্তা দিছ এবং তার বাচ্চাকে ছেলে হইয়াছেন নিরাপত্তার লাগি অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া কেন আছে। আবু জেহেলে দেখলো সাহস করতে পারছি না। কিন্তু এই কথাটা রসুলে পাকলাম আমার মনে রয়েছে, বদরের যুদ্ধের দিন 70 জন মানুষ বন্দী, 70 জন কাফির বন্দী আইলা। রসুলে পাকলামের এরার ভাই সাইনার কইন লাউকানা মুতিবিনে আদি হাইয়ান ওয়া কাল্লামা বিহাউলা ইন্নাতনা লা তারাকতুম। আজ যদি মুতিবিনে আদি জিন্দা থাকতা আর এরার ব্যাপারে সুপারিশ করতে, আমি মুতিবিনে আদির খাতিরে এই 70 জনকে ছাড়িলাম। অনুরূপ ভাবে হযরত সাহেব কিবলা ওয়াল মুতানামিদার মুনতাখাব সিয়র আনছেন, এবং শুধু এটা মুনতাখাব সিয়র নয়, আর বহুত সিয়র কিতাবও আছে
যে অন্য কিতাব থেকে আনা হয়েছে জুলখানি থেকে, যে হাওয়াজিন কবিলার ৬,০০০ মানুষ বন্দী আইলা। এই বন্দী হকলের মাঝে একজন মহিলা সাহাবায়ে কেরামরে কইলা যে মুহাম্মদর সঙ্গী হল, তুমি যেন আমারে বন্দী করে রাখছো, আমি তো তোমার নবীর বোন। রসুল পাক ইসলামর কাছে সাহাবায়ে কেরামে কইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন মহিলা দাবি করতা তাই না আপনার বোন। হুজুরে পাক বল মহিলা আনে আমার কাছে আনো। কারণ আনা হইল জিজ্ঞাসা আছে আপনি দাবি করুননি আপনি আমার বই। বলে ভাই তুমি ছোট্ট আসলাই, আমি তোমার কুলো লইছি, আমি তোমার কুলো লইছি। তেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হযরত শেমা, আমি তোমার কুলো লইছি, তুমি তো অত বড় হইছো। এই সময় যে তেন কুলো লইতা, পিঠিত লইতা, কবিতা গাইতা, মুহাম্মাদুন আখি লাইসা মিন নাসলি আবি ওয়া উম্মি ইয়া রাব্বি আবকি আখি মুহাম্মাদা হাত্তা রাহু ইয়াফিয়ান ওয়া আমরাদা সুম্মা রাহু সাইয়্যিদান ওয়া মুসাওয়াদা। ইয়া রাব্বি আবকি আখি মুহাম্মাদা, আল্লাহ আমার ভাই মুহাম্মদের দীর্ঘজীবী করো, হাত্তা রাহু ইয়াফিয়ান আমরাদা, আমার বাইরে আমি সুশ্রুবিন এবং আমি আমার বাইরে যুবক দেখতাম চাই, সৈয়দ দেখতাম চাই, দোয়া করতাম, তাই দোয়া করতাম। রসুল বাকলাম সব স্মৃতি মনে হয়ে গেছে ছোটবেলার। কইলা যে আপনি কোনো সাক্ষী শুনি আপনার কাছে যে আপনি আমার বোন? কইলা যে আমার কাছে একটা সাক্ষী আছে, তোমার ছোটবেলা আমার পিড়িত গইছিলাম, তুমি খামড় মারছলায়, আমার এই খামড় সিন লইছে পিড়িত। রসুল বাকলাম দেখাই না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু কায়নাত ইসলামে শুকুরবানির দাড়ি ভিজাই দিলা। ছোটবেলার কথা মনে হয়ে গেছে। আমার তোমার আমার তো মায়ের বই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মোবারক বিছিয়ে দিলেন। ইয়া কইলা যে বই না আপনার চাদর উঠে বোকা, আমি আপনার খেদমত করবো, যতদিন থাকবো আমি আপনার খেদমত করবো। আমরার মাঝে এসান পরবরি ওভারটেক করার অভ্যাস, এই ছাত্র মেসা ওর আগে যাইতো। এই যে আমরার মাঝে আমরা ছাত্র লেগে পড়ে বিভিন্ন কারণ, আমরা হয়তো ছোটখাটো মানুষ, আমরা পড়ে কিছু ভালো মাকসাদ পড়ে আইয়া দেখা যায় যে আমি কইলাম না, এটা লেগে আমি এফেক্টেড নাই, কারণ হইল যে আমরা এমনিও তোয়ান বা কারহান এমনিও সম্মান করি। অন্যান্য শিক্ষকের ব্যাপারে দেখা যায় যেমন তার কাছে বড় এক মাকসাদ গিয়ে পড়েছে আইয়া, ঠিক কিনা, আইয়া বড় মাকসাদ পড়েছি আইয়া দেখা যায় যেমন বাইফ করতে চাই। এটা ছাত্রগুলোর আমি কইলাম যেটা আমি আন্দাজ করছি, এটা তো কোনো আদর্শ নয়। তোমার বক্তব্য শিক্ষক তোমার কাছে বহুত সম্মানী, তোমার কাছে সম্মানী। এই যে তোমার মাঝে তকব্বরি ঢুকছে, যেটা এই তকব্বরিটা তোমার কোনোদিন মারিফতের খান্দার যাইতে দিত নাই, না কোনোদিন তোমার যাইতে দিত নাই। যেহেতু তুমি নিমক খারাপ আইয়ে, আমি দিনও হয়েছি শেখুল আরব বল আজম হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলহী এক মসিয়ারে বড় সম্মান করলাম। জিগাইলা মানছে এই বেটার তো সম্মান কইলা, আমার পীর মসজিদ ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলহী বাড়ির খান্দার বাড়ি। মানুষের মাঝে এহতেরাম আছে, আগে কাবুলি হলে বা আরবি হইতা পারো। আমরা ছোট থাকতে দেখছি পাকিস্তান আমলো আরবি মানুষের ড্রেস পিন দিয়া আরবি কথা কইতা, তারা ইয়া মানুষের কাছে যে সোয়াল করতা
মানুষে একটু এহতেরাম করতাম, যে একটু এহতেরাম করতাম। তো আমার চাচার গরু ভাই দৌড়িয়ে বার হয়েছে, তারা আইছেন লম্বা কুর্তা ভিন্দ মনে আর মাতিরা আমরা হইলারে দেখি যাও রে রসুল্লার বাড়ির খান্দার বাড়ির মানুষ আইছে। কিছু মানুষে আরব মানুষের এহতেরাম করছে। এখন আমরা করি না, আরবি হিসাবে করতাম পারি, কিন্তু এই কুর্তার ভিতরে জিন্নাত মাইস। যেমন এক সময় যে মানুষের সম্মান করত, এখন বিলাত গেলে লম্বা কুর্তা দেখলে বেডিংতে লোক ধরি নেয়, অন্তত 10-12টা লোক ধরাইব। খুবই সোহাবি বৃত্ত নষ্ট করেছে, লম্বা কুর্তা দেখলে মদর দোকানও ইনভাইট করে লোক ধরি নেয়। এরা যে আমরা যে সাধারণ যেগুলো মানুষ, আমরা অনেক সময় মনে করি যে আরব গেলাম খালি আদর্শ কুর্তা আপনার এগুলো লম্বা। আমি এদিন একজন কুদাইছি লইয়া, মনে করলাম যে কলতা লইয়া আইছি আরব থেকে, হেমারুল আরব, আরবর গাদা। মানুষের ভিতরে যে ইলিমের তকব্বুরি আনে, বহুত ছাত্র আছে ভালো মাকসাদ পড়ে, একটু ভালো করে পড়ছে, তার এক উস্তাদ ইমান বেশি দক্ষ, আমার বাদে মনে করবেন দেখা যায় যে বেহতেরামি করে। আমরা কিছু ওয়াজ টাজ করি, ওয়াজ কিছু কিলাইছি কেমন আমরা আমরা বহুত বড় দরজাত গেছি কি খোয়াটা, কিন্তু মানুষের অত সহজ ব্যাপার নাই, আমরা বাধ্যই হই, কিন্তু খোয়াটা বাক্কা কঠিন আছে। আল্লাহ লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। যে তুমি দেন যেটা খো এটা করো না কেন? জি ইয়া আইয়ুহার রাজুলুল মুআল্লিমু গায়রাহু হাল্লা লিনাফসিকা কানা যাত তালিমু নারাকা তুসলিহু বির রাশাদ উকুলানা ওয়া আনতা মিনার রাশাদ আদিমু। এই কারণে মানুষের ইহতেরামটা কই থাকে, দিল থাকে ইহতেরাম, এহতেরাম দিল থাকে। বেটা লঞ্চ উঠিছে, ফেরিত উঠছে, টাইটেল ভাস উঠছে, আর বাপ তো হামলা মানুষ, বাপও উঠিছে। যেমন বাপে কইরা বাবা হইতে গিয়া বাপর রে মাথায় না, আরেক বেটা একজনে কইলা বলে ও বা মুলি সাহেব তোমার বাপে মাথাইরা মাত্র তার লগে। যেখানে যে প্রতিষ্ঠানও করলে বড়র প্রতি এহতেরাম দিল থেকে যায় কি, ইনো কিছু শয়তানোর তাসির আছে, ইলিম আছে, কিন্তু ইবলিসর তাসির কেন আছে খেনে কইরাম খামাইব কথা ইয়াদ রাখবে। আমাদের ইবলিসর শয়তানোর তাসির আছে। তোকে উসমান হিসাবে তানে কিতাব লেখছই, তান এক দোস্ত তার মা লোক কিতাবে এদবি গেছে, তাই না কইলা যে আমি আমার মারে খুশ করতাম কিলা, বলে তোমার মারে খুশ করতে হইলে তুমি তান ফদ ধরা লাগবো। এন কইলা না, আরো তা কইলা হইলে ফদ ধরতে পারতাম না। কইলা না, তোমার কোনো মাফির হত নাই যে তুমি তোমার মার ভাও তু ধরা লাগবো, কিতা করবা গিয়া বাধ্য হইয়া ফদ ধরছো, দরিয়া ইয়াল্লে কইলা কিতা করছো বলে ফদ ধরছি। কিন্তু আমার জীবনে ইলা কঠিন কোন দিন গেছে না যে আমার মার ভাত ধরতে জেলা কেনে বলে এ তার মা বাবার খেদমত কোনোদিন করছে না, মারে কদম বুঝি করছে না। কোথায় বুঝছেননি তার মার ভাত ধরা আনে, তোর মার ভাত ধরা কোনটা কোন ব্যাপার আছে? মার ভাত ধরা ই ফল মাঝে তোরা বরকত আছে। যে রসুল বাগলা ফরমাইছেন মান কাব্বালা রিজলা উম্মিহি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ। যে আওলাদে মার ভাও চুমি বই আওলাদে যেমন বেহেশতর চৌকাট চুমি লাইলো, বেহেশতর চৌকাট চুমি। ই মা বাবার মহব্বত থাকি আল্লাহর মহব্বত বুঝবার একটা পথ, বাবার মহব্বত থাকি আল্লাহর মহব্বত বুঝবার একটা পথ। এই মহব্বত যে আমি মাঝে মাঝে কই, কারণ নিজে যেটা মানে
নিজের বাস্তব জীবনে কোনো ঘটনা এটা একটু বালা করে বোঝাও যায়, নিজের মাঝে এটার একটা তাসির হয়। বা আমি অন্যভাবে কইলাই, ঘটনা না হইয়া যে আপনি পরীক্ষা করে দেখুন যে আপনি বাজারও গেছেন গভীর রাত্রে, আপনি আইয়া আপনার বুড়া মা বাবা শুন বা মা বাবা শুন, আপনার তো জোয়ান হয়ে গেলে এটা বুড়ো হয়েছে বুঝবে না, আপনি ডাক দিলে আপনার বাবায় পোলা ডাকো জবাব দিবা, মায়ের জবাব দিবা। আপনি জিজ্ঞেস জানি যে আব্বা আপনি ঘুমাইলেন না, আপনি ঘুমাইছিলেন, বাবায় কইবা যে তুমি আর আয় না, আমার ঘুম লাগে না। বাবা মারা গেলে আরে একজন শফিক উস্তাদের মায়া থাকে, মুর্শিদের মায়া থাকে। আমি একটা কথা হইতাম, অন্যদিকে আমি হইতাম চাই এই মহব্বতটা খেনে আজকে আপনারা ইনজম হয়েছেন যে সাহেবুল্লার মহব্বতে, এই মহব্বতটা কিন্তু একদিকের মহব্বত নাই। নিশ্চয়ই হযরত সাহেব কেবলায় আপনারা গভীর ভাবে মায়া করছে, যার কারণে মায়া হয়েছে। আমরা যারা আসাতে যাই কেরাম আছি, আমরা ওইটা চিন্তা করা উচিত যে আমরা শুধু আমরা যদি চাই যে একচেটিয়া রব্বি লা তাযারনি ফান্নাহু আনতা খায়রুল ওয়ারিসিন, ও দয়াল আল্লাহ তুমি তো আল্লাহ, যে আমরা অন্যর লাগে দোয়া করলে তুমি আল্লাহ বড় খুশি হো। তোমার অভিবে ফরমাইছেন আমরা দোয়া তুমি কবুল করো, তোমার অভিবে ফরমাইছেন তোমার ফিরিস্তা হলে আমরা লাগে দোয়া করো। আল্লাহ যত মুশকিলাত যত মুসিবত জাদা আসুন আল্লাহ तमाम মুসিবত জাদা হলোর মুসিবত দূর করি দেও, বেরোজগারি হলোর লাগে হালাল রুজির দরজা খুলি দেও আল্লাহ। আল্লাহ কোন দিনের তালিব রে কোন বাদ মানুষের হাওলা করিও না আল্লাহ, মানুষের দরজা নিয়ে আমরা রে বেহুরমত করিও না, কোন জালিম রে ওনার রে মুসল্লাত করিও না। হাওলা তুমি কইছো তুই জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, তুমি ওনার ইজ্জত দেও আল্লাহ, আপনার ইজ্জতের জিন্দেগি নসিব করো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দোয়া করছেন, আমরা এই দোয়া করি আল্লাহুম্মা ইন্নী যালিলুন ফাইজ্জানি, আল্লাহুম্মা ইন্নী ফাকিরুন ফাগনিনি। আয় আল্লাহ আমরা জলিল হলরে ইজ্জত দেও আল্লাহ। ইয়া আল্লাহ যারা হাদি হল আমরা জবানের মাঝে মকবুলিয়ত দান করো মওলা। ওলা যত দিলে হাতে রাখো তোমার গোলামি রাখি, দুনিয়ার মুসাফিরে শেষ হইলে ওলা গুলা থেকে পাক সাফ করি কলমার সাথে বিদায় করি। জবর আল্লাহু আল্লাহ ও মেরি বিরজে জবা कलवाए तौहीद मेरे जान दिल से और खुदाया बाके बनी फातिमा के मन खोले ईमा कुनम खातिमा। अल्लाह माँ फातिमार खलिजा टुकड़ा हलो वसीला हमरा रे मौला खातिमा बिल खैर नसीब होई सकरातुल भयंकर সরকার सकरातुल বয়াল সবাই আমরারে সাহায্য করি, আমরারে ঘাট পার করিয়ে দিও। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইন্না ইনতিহাই আজালিনা কওলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ বড় মখতসর জিন্দেগি গড়দুয়ার বানাইলাম, হত্যা করলাম, আমরা তৈন রইতাম নাই রে
খবর জিন্দগি লাগি আমরা সামান তৈয়ার করার তৌফিক দিও। হাত জোড়ে ऐ खुदा मैं हाजिरे दरबार बंदेगा तेरे में या रब मैं बड़ा बदकार हो तुम अगर छुड़ो मुझे मैं छोड़ कर जाऊंगा आस्था पर सर गिराए हाजिरे दरबार अल्लाह बिकारी एक दर्जा तकी खालियात फिरिले अन्य दर्जा तिया भिक्षा पाइবার আশা থাকে আমরা তোমার দরজা থেকে খালি ফিরিলে আমরা আর যাইবার কোনো আল্লাহ যত মানুষ জুলুমের শিকার আল্লাহ এটা মানুষের সাহায্য করো মজলুম হলো সাহায্য করো বেরোজগারি হলো লাগে আল্লাহ আল্লাহ রুজির দরজা খুলে দাও আমরা এই জমিনও পয়দা করছো আল্লাহ এই জমিন থেকে আমরা রিজিক তৈয়ার করে দাও বহুত হাজতমন্দ হল ই মজলিস হাজির হইছেন তোমার অভিমান অবস্থা দিয়া ভিক্ষা চাই এই মজলিস থেকে আমরা কোন ভিখারির হাত তুমি খালি বিরত দিও না এই মজলিস থেকে আমরা কোন ভিখারির হাত তুমি খালি বিরত দিও না हाक ना बंदा को तेरी जात की आदत नहीं हाथ फैलाए उम्मीदी मगफिरत सरकार अल्लाह ये एमन एक माठो আমরা আজকে মাহফিলও বইছি যে জায়গা থেকে আমরা বীর মুর্শিদ আমরা শেষ বিদায় দিছি সেই বিদায়ের কথা স্মরণ হইলে সব বীর হল চোখের পানিতে দাঁড়িয়ে ভিজে যায় আল্লাহ আমরাও একদিন বিদায় হইব আমরা বাচ্চাদের বীজ হইয়া দিবা আমরা সেই দিন সবার তৈয়ার করবার তুমি ইয়া আল্লাহ তোমার গোলামীর মোহাম্মত আমরা নসিব করো তোমার নাফরমানির নফরত আমরা দিল পয়দা করে দেও আল্লাহুম্মা হাবিব ইলাইনা ঈমান ওয়া যায়্যিনু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন আল্লাহ যদি তুমি আমরারে তোমার বাড়ির মেহমান হইবার লাগি দেখো তোমার হাবিবর বাড়ির জিয়ারত করবার লাগি আমরা ডাকো আল্লাহ আমরা আদবর সাথে যাইবার তৌফিক দিও তোমার হাবিবর দরবার ও আদবর সাথে হাজির হওয়ার তৌফিক দিও আয় আল্লাহ বিমারি হল মুতলা ইলাজ বিমারি হল আসুন বিমারি হল রেসিবা আল্লাহ বহু মানুষ যারা সারা জীবন আপনার কোনো স্বার্থ ছাড়া একমাত্র তুমি বলার কারণে তোমার আসতে মায়া করছেন এরা এই জমিন ছাড়িয়া গেছেন কি আল্লাহ কোন বদলা দিবার ক্ষমতা আপনার কাছে নাই রে বাবুলা তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ তোমার বদলা হলরে মাফ করি দেও আমরাও আশা করি আমরাও তোমার কাছে ভিক্ষা চাই আমরা দুনিয়া থেকে যাওয়ার বাদে আমরা লেখি দিয়াত করলে আল্লাহ বাকি রাখি আল্লাহ হজরত সাহেব কিবলা ওয়ালিদ বাচ্চারে দোয়া করতাম যে আল্লাহ আমরা মৌতর বাদে আমরা লেখি দিয়াত করলে আল্লাহ বাকি রাখিও কোন সদকায় জারিয়া শরীক ওয়া বারাকিয়া যাওয়ার তৌফিক আমরা দিও নেক আওলাদ আমরা দান করো আমরা বাচ্চা কাচ্চা করে আল্লাহ সহি সবুজ দান করো سبحان ربك رب العزة عما يصفون शेख अब्दुल
কাদির জিলান बाबू बेला जिनके कदमों के तले सर औलिया के वास्ते अल्लाह गौस पाक मुहिउद्दीन जिलानी रहमतुल्लाह अलैहि वास्ता दिया भी कटेगा हमारा अंदर दिल ने तुम्हें रोशन बनी शेख अब्दुल कादिर जिलान महबूबेला जिनके कदमों के तले सर औलिया की वास्ते अल्लाह हमरा सिलसिलार बुजुर्गों वास्ता दिए भी फजले करम बरेलाई औलिया के वास्ते मुर्शिदे कामिल मुकम्मल हजरत फुलतली की वास्ते हजरत याकूब बुंदा सिलिमा में औलिया हमें दीने मतीनो हशमत नमा की वास्ते हाफिज कुरान जनाबे वारिस इल्मे नबी हाफिज अहमद पीर मुर्शिद रहनुमा की वास्ते शेख मौलाना करामत नाम पाक उनका अली जौनपुरी हदिए राय हुदा की वास्ते खंजरे तस्लीम से कुराए खुदा मुझको शहीद शहीद अहमद शहीद पीरे हुदा के वास्ते अल्लाह औलाद रसूल शहीद अहमद शहीद शहीद अहमद शहीद मेरली रहमतुल्लाह अलैहि वास्ता दिया भी के अल्लाह अंदर कल्ब ने तू बोलो सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून अल्लाह तुम्हार बंदा हल बड़ा आशा হইছে তুমি তো কইছো আল্লাহ আনা ইনদা জন্নে আব্দি বি আমার বান্দা আমারে যারা বিশ্বাস করব লাভাইব আমরার বিশ্বাস এই মুখলিস বন্ধা হলো হাত উঠেছি রে বাবা আমরার বিশ্বাস তুমি আমরা হাত খালি বিরোধ দিতে না আমরা হাজত মধ্যে হাজত পুরা করি দাও যারা অভাব অনটনের মাঝে আসেন দূর করি দাও যারা কোনো দুশ্মনের শিকার হয়েছেন আল্লাহ দুশ্মন থেকে বাঁচাও আল্লাহ যারা বাচ্চা কাচ্চা নাই আল্লাহ তারা নেক আওলাদ দেও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ আল্লাহ বারবার মনে হয় এই মাহফিল দেখলে যে হয়তো সামনের বছর এই মাহফিল আর হাজির হইতাম পারবো কিনা কারণ মানুষ তো বহু মানুষ যারাই গেল আইতে আজকেই গেল না তোমার কাছে ভিক্ষা চাই আমরা গভীর রাত্রের মিসকিন আমরারে মাফ করে দাও আমরার বাপ আমরে মাফ করে দাও তোমার আমি মরতে বাবু তোমার বাবু ভূমি রাত্রে মাফ করে দাও আল্লাহ জানি না আমরা তোমার সামনে এক ফুটা শকুর ফালি আমরা ফালাইলে আমরা বড় শান্তি ভাই আমরা মনে হয় তোমার দুঃখ লাগবো আমরা মাফ করে দিবাই আল্লাহ এই মজলিস থেকে আমরা খেলুরে কুলার বুঝে দিয়ে বিদায় করিও না আল্লাহ এই মানুষ তারা ঈশ্বরের মাঝে অধিকাংশ মুসাফির হল
তোমার দুস্তে বরবাইছেন মুসাফিরের দোয়া তোমার কাছে মকবুল। আমরা মুসাফির কোন হাজত বন্দার নেক হাজতের হাত তুমি খালি বিরত দিও না আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।